নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব এক সরীসৃপ প্রাণী ঘড়িয়াল সম্পর্কে। ঘড়িয়াল একটি বিরল ও বিপন্ন সরীসৃপ প্রজাতি, যা ভারতীয় উপমহাদেশের নদীগুলোতে পাওয়া যায়। এটির বৈজ্ঞানিক নাম গাভিয়ালিস গাঙ্গেটিকাস। ঘড়িয়াল সরীসৃপদের গাভিয়ালিডি পরিবারভুক্ত একমাত্র জীবিত প্রজাতি এবং এটি তার দীর্ঘ সরু দাঁতযুক্ত চোয়ালের জন্য বিশেষভাবে পরিচিত। ঘড়িয়ালের চোয়াল মাছ ধরার জন্য আদর্শ, যা তাদের প্রধান খাদ্য। এই প্রজাতি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবরণ ও গঠন। ঘড়িয়ালের গঠন। ঘড়িয়ালের শারীরিক গঠন তাদের মাছ শিকারী জীবনধারার সঙ্গে বিশেষভাবে খাপ খায়। এটি সরীসৃপের গাভিয়ালিডি পরিবারের একমাত্র জীবিত প্রজাতি। এর গঠন তাদের নদীর বাস্তুতন্ত্রে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। শারীরিক বৈশিষ্ট্য। দৈর্ঘ্য। প্রাপ্তবয়স্ক ঘড়িয়ালের দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 6 মিটার পর্যন্ত হয়। পুরুষ ঘড়িয়ালরা স্ত্রীদের তুলনায় বড়। ওজন। প্রাপ্তবয়স্ক ঘড়িয়ালের ওজন 150 থেকে 250 কেজি হতে পারে। চোয়াল। ঘড়িয়ালের চোয়াল লম্বা এবং সরু, যা মূলত মাছ শিকারের জন্য বিশেষভাবে অভিযোজিত। চোয়ালের দুই পাশে ধারালো দাঁত থাকে, যা মাছকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। পুরুষ ঘড়িয়ালের নাকের ডগায় ঘাড়া নামে একটি কুঁজের মতো কাঠামো থাকে। এটি গর্জন ধ্বনি তৈরি করে এবং মেয়েদের আকৃষ্ট করতে ব্যবহৃত হয়। ত্বক। ত্বক শক্ত এবং আঁশযুক্ত, যা তাদের শিকার ধরার সময় ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। রং সাধারণত গাঢ় সবুজ বা ধূসর। পা এবং লেজ। পা ছোট এবং শক্তিশালী। এগুলো ডাঙায় চলাফেরা করতে সাহায্য করে, যদিও ঘড়িয়াল ডাঙায় খুব ধীরগতির। লেজ চওড়া এবং শক্তিশালী, যা জলে সাঁতারের সময় গতিশক্তি প্রদান করে। চোখ এবং নাক। ঘড়িয়ালের চোখ এবং নাক মাথার উপরের দিকে অবস্থিত। এটি তাদের শিকার ধরার সময় জলের নিচে গোপনে থাকতে সাহায্য করে। চোখের স্বচ্ছ একটি আবরণ থাকে, যা জলের নিচে পরিষ্কার দেখতে সাহায্য করে। যৌন বৈশিষ্ট্য। পুরুষ ঘড়িয়ালের ঘাড়া তাদের বিশেষ বৈশিষ্ট্য। এটি প্রজননের সময় পুরুষের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। স্ত্রী ঘড়িয়ালের তুলনায় পুরুষের চোয়াল কিছুটা চওড়া হয়। শ্বাস প্রশ্বাস। ঘড়িয়াল ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয়। তারা দীর্ঘ সময় জলের নিচে থাকতে পারে এবং শিকার ধরার সময় শ্বাস ধরে রাখে। জলের সাথে অভিযোজন। ঘড়িয়ালের গঠন সম্পূর্ণরূপে জলের জীবনধারার সঙ্গে খাপ খায়। লম্বা চোয়াল, শক্তিশালী লেজ এবং শরীরের নিম্ন গঠন তাদের জলে দ্রুত চলাচল করতে সাহায্য করে। এই বিশেষ শারীরিক গঠন ঘড়িয়ালকে একটি কার্যকরী শিকারী এবং নদীর বাস্তুতন্ত্রে অপরিহার্য প্রাণী হিসাবে বিবেচিত করেছে। আবাসস্থল ও বিস্তৃতি। ঘড়িয়াল সাধারণত ভারত, নেপাল এবং বাংলাদেশের নদীগুলিতে পাওয়া যায়। এরা প্রধানত গঙ্গা, যমুনা, চম্বল এবং ব্রহ্মপুত্র নদীর মতো বড় নদীতে বাস করে। বাসস্থানের ধরন গভীর এবং শান্ত নদী। তারা সাধারণত বালুময় বা পাথুরে নদী তীরের কাছাকাছি এদের দেখা যায়। খাদ্যাভ্যাস। ঘড়িয়ালের খাদ্যাভ্যাস। ঘড়িয়ালের খাদ্য তালিকা মূলত মাছের ওপর নির্ভরশীল, যা তাদের মাছ শিকারী নামে পরিচিত করে তুলেছে। এর খাদ্যাভ্যাস তাদের বিশেষ গঠনের সঙ্গে মিলে যায়, বিশেষ করে তাদের লম্বা সরু এবং দাঁতযুক্ত চোয়াল, যা মাছ ধরার জন্য উপযুক্ত। প্রধান খাদ্য: 1. মাছ।
ঘড়িয়ালের খাদ্যের 90% অংশই মাছ। মাছ ধরার সময় তারা দ্রুত গতিতে চোয়াল ব্যবহার করে। লম্বা চোয়াল জলে কম বাধা সৃষ্টি করে, যা শিকার ধরতে সাহায্য করে। 2. জলজ প্রাণী। মাঝে মাঝে তারা ছোট উভচর প্রাণী যেমন ব্যাঙ এবং ছোট কচ্ছপও খায়। বাচ্চা ঘড়িয়ালরা ছোট জলজ পোকামাকড়ও খায়। শিকার ধরার কৌশল। ঘড়িয়াল দ্রুত সাঁতার কেটে শিকার ধরে। তারা সাধারণত শিকারকে চোয়ালের মধ্যে চেপে ধরে দ্রুত গিলে ফেলে। বড় শিকার ধরার প্রয়োজন হলে তারা শক্তি ব্যবহার না করে অপেক্ষা করে। শিকার কাছাকাছি এলে ধরতে ঝাঁপিয়ে পড়ে। খাদ্যাভ্যাস পরিবর্তন। বয়সের সঙ্গে পরিবর্তন। ছোট্ট ঘড়িয়ালরা পোকামাকড় এবং ছোট প্রাণী খেয়ে বড় হয়। প্রাপ্তবয়স্ক ঘড়িয়ালরা মূলত মাছ খায়। নদীর অবস্থার প্রভাব। নদীতে মাছ কমে গেলে তারা অন্যান্য ছোট প্রাণী খেতে শুরু করে। খাদ্যাভ্যাস ও বাস্তুতন্ত্রের ভূমিকা। ঘড়িয়ালের মাছ খাওয়া নদীর মাছের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। এটি জলজ বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষা করে এবং অন্যান্য প্রজাতিদের জন্য আরও সুযোগ সৃষ্টি করে। ঘড়িয়ালের খাদ্যাভ্যাস তাদের বিশেষ ধরনের শিকারী জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এবং এটি তাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজনন। ঘড়িয়ালের প্রজনন ঋতু সাধারণত শীতকালে হয়। ডিম পাড়া। স্ত্রী ঘড়িয়ালরা নদীর তীরে বালির মধ্যে ডিম পাড়ে। ডিমের সংখ্যা। একবারে 30 থেকে 50টি ডিম পাড়তে পারে। ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 70 থেকে 80 দিন। মা ঘড়িয়াল তাদের বাচ্চাদের রক্ষা করে এবং নিরাপদে নদীতে নিয়ে যায়। জীবনচক্র। ঘড়িয়ালের গড় আয়ু 50 থেকে 70 বছর। তারা ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পায়। পরিবেশগত ভূমিকা। ঘড়িয়াল নদীর বাস্তুতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মাছ খেকো হওয়ায় নদীর মাছের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। সংকট এবং সংরক্ষণ। ঘড়িয়াল বর্তমানে অত্যন্ত বিপন্ন প্রজাতি। সংকটের কারণ: আবাসস্থল ধ্বংস, নদীগুলোর বাঁধ নির্মাণ এবং দূষণের কারণে ঘড়িয়ালের বাসস্থান সংকুচিত হচ্ছে। শিকার। কিছু অঞ্চলে ঘড়িয়ালের চামড়া এবং অন্যান্য অঙ্গ সংগ্রহের জন্য শিকার করা হয়। জলবায়ু পরিবর্তন। নদীর জলস্তর হ্রাস এবং তাপমাত্রা বৃদ্ধি তাদের জীবনে প্রভাব ফেলেছে। সংরক্ষণ উদ্যোগ। ভারত সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা মিলে প্রজেক্ট ক্রোকোডাইল শুরু করেছে। সংরক্ষণ পার্ক এবং অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়েছে, যেমন চম্বল নদীর ঘড়িয়াল অভয়ারণ্য। স্থানীয় জনগণকে সচেতন করার জন্য প্রচার চালানো হচ্ছে। কৌতূহলজনক তথ্য। ঘড়িয়াল জলজ জীবনের সম্পূর্ণ নির্ভরশীল হলেও ডাঙায় তারা প্রজননের সময় ওঠে। এরা মানুষ বা বড় প্রাণীর ওপর হামলা করে না। পুরুষ ঘড়িয়ালের ঘাড়া থেকে এক ধরনের গর্জনধ্বনি বের হয়, যা অন্য পুরুষদের সতর্ক করে এবং মেয়েদের আকর্ষণ করে। ঘড়িয়ালের ভবিষ্যৎ। সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে ঘড়িয়ালের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে স্থানীয় জনগণ এবং সরকারের একত্রিত প্রচেষ্টা ছাড়া এটি সম্ভব নয়। নদীগুলোকে দূষণমুক্ত রাখা এবং ঘড়িয়ালের প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার করা এই প্রজাতির টিকে থাকার জন্য অপরিহার্য। ঘড়িয়াল শুধুমাত্র একটি প্রজাতি নয়, এটি নদীর বাস্তুতন্ত্রের প্রতীক। তাদের রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।